আমাদের সংস্থার নাম রতন ব্যানার্জি রুরাল ওয়েলফেয়ার সোসাইটি। এর স্থাপিত। নমস্কার, আমি রাহুল। চলে এসেছি আজকে একটা নতুন রূপে নতুন কাজের সাথে সাক্ষী হতে। কোনোদিনও এই ধরনের কাজ আমি করিনি এবং কোনোদিন এই সমস্ত কাজের সাথে আমি যুক্ত থাকিনি। তোমাদের আশীর্বাদে ও ভালোবাসায় এই কাজটাতে আমাকে সাহায্য করেছে এবং আমরা আছি এই মুহূর্তে হাওড়া স্টেশনে। জাস্ট হাওড়া স্টেশনটা দেখে নাও। আর চলছে আমাদের কম্বল বিল্ডিং। আর দাদার সাথে অবশ্যই আমি তোমাদের সাথে কথা বলাবো। দেন এখানে সবাই যাচ্ছে, সাহেবদা আছে, দিদি আছে, বিকাশ দা আছে। এই জাস্ট কম্বলটা যাচ্ছে আছে তোদের মানুষের হাতে হাতে সাহায্য করছে এবং জাস্ট চলো দেখা যাক। কিছু মানুষকে আমরা যখন দিচ্ছি, দেন একটা জিনিস হচ্ছে কিছু মানুষকে আমরা জিজ্ঞাসা করেও দিচ্ছি, দেন যাদের দরকার, সত্যি দরকার, তো তাদেরকেই আমরা দেওয়ার চেষ্টা করছি। এটাই। রতন ব্যানার্জি রুরাল ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে এই কাজের সাথে সাক্ষী করার জন্য। এবং আমরা হাওড়া স্টেশনে কিছু দুস্থ মানুষকে কম্বল বিলি কাজ স্টার্ট করেছি। এবার বাদ বাকি দেখে নাও। তোর একটা চালাচ্ছেন আপনি বহুদিন ধরে, সাহেবদের থেকে আমি জেনেছি যতদূর। তো আপনাদের এর নামটা কি আছে বা আপনাদের এইটার অবস্থিত বা কীরকম কীভাবে আপনারা চালান, যদি আপনি বিস্তারিতভাবে বলেন। আমাদের সংস্থার নাম রতন ব্যানার্জি রুরাল ওয়েলফেয়ার সোসাইটি। এর সময় স্থাপিত 1999 সাল থেকে। 1999 সালে যখন আমরা সোশ্যাল অ্যাক্টিভিটি, সোশ্যাল কাজের মধ্যে যুক্ত হই, এই রতন ব্যানার্জির উদ্যোগেই আমরা এই কাজকর্মের মধ্যে সংঘবদ্ধিত হই এবং ওনার শিক্ষা, ওনার অনুপ্রেরণার মধ্যেই। তখন এই সংস্থার নাম ছিল ভোলানাথ রুরাল ওয়েলফেয়ার সোসাইটি। তথাপি তখন আমরা ওনার নামে করতে চেয়েছিলাম, কিন্তু ওনার একটা বক্তব্য ছিল মানুষের উন্নয়ন এবং মূল্যায়ন যখন তিনি পৃথিবীতে না থাকবে তখন যদি কোনো লোক ওনার নাম নিয়ে কোনো কাজ করে তখনই সেটা উন্নয়ন আর মূল্যায়ন হয়। ফলে সেই সময় ভোলানাথ রুরাল ওয়েলফেয়ার সোসাইটি ছিল। 2020 সালে করোনা পিরিয়ডে ওনার মৃত্যুর পরে এটাকে রতন ব্যানার্জি রুরাল ওয়েলফেয়ার সোসাইটি নামে কনভার্ট করা হয়েছে। এবং আমরা বিভিন্ন ধরনের সামাজিক কার্যকলাপের মধ্যে যখন যেখানে যেটা প্রয়োজন হয়, ধরুন এখন শীতের সময়, এখন এখানে শীত বস্ত্র প্রয়োজন, যতটা আমাদের সামগ্রিক সমর্থ আছে সেই সমর্থ নিয়ে আমরা হাওড়া, শিয়ালদা বলে এরকম কোনো জায়গা নেই, ওটা আমাদের যেখানে প্রকৃত এই জিনিসের প্রয়োজন আছে, ধরুন এখন দিলে যারা আছে সেও দুটো চাইবে। কিন্তু আমরা যে গ্রাউন্ড রুটে ঘুরে ঘুরে কাজ করি, কি এটা আমরা দেখি যে সত্যিকারে ওই লোকগুলো নেই, ওরা ফুটপাতে শুয়ে, ওদের প্রকৃত প্রয়োজন। হ্যাঁ, আমাদের ওই স্টেজ বানিয়ে স্টেজে ছবি তোলার কোনো উদ্দেশ্য নেই। উদ্দেশ্য হচ্ছে যে প্রকৃত মানুষের সামাজিক কার্যকলাপের মধ্যে প্রকৃত মানুষের পাশে যেন আমরা দাঁড়াতে পারি। এবং আজকে শীতবস্ত্র নিয়ে এসেছি। বন্যার সময়, যখন বর্ষার সময় বন্যা হয়, বিভিন্ন প্রান্তে যেখানে যেখানে বন্যা হয়, ত্রাণ সামগ্রী, খাদ্য, তিরপল, বিভিন্ন ধরনের। তারপরে বন্যার পরে যে মহামারী লাগে, মেডিকেল ক্যাম্প, ওষুধ, দুর্গাপুজোর সময় বস্ত্র, হ্যাঁ, স্কুলের খাতা, বই, হ্যান্ডিক্যাপ সাইকেল, কানের মেশিন, সেলাই মেশিন, বিভিন্ন ধরনের সোশ্যাল অর্গানাইজেশনের মধ্যে, মানে সোশ্যাল যখন যেটা প্রয়োজন হয় মানুষের পাশে দাঁড়ানো এবং প্রকৃত সেই মানুষের সেটা পাওয়ার উপযুক্ত। দেখুন, অনেকের আছে, তাকে তো দিয়ে লাভ নেই। যাকে প্রকৃত দিলে সে সমাজের জন্য কিছু করবে বা তার নিজের সচলতা করতে পারবে। আমাদের হ্যান্ডিক্যাপ গাড়ি দেওয়া হয়, হুইল চেয়ার দেওয়া হয়, 3 চাকা সাইকেল দেওয়া হয়, এমনি হুইল চেয়ারও দেওয়া হয়। তারপরে আমাদের তারামা সীতা কমিটির সঙ্গে আমরা প্রত্যেক বছর তারাপীঠে একটা রতন ব্যানার্জি রুরাল ওয়েলফেয়ার সোসাইটি তারামা ভক্তবৃন্দের এ থেকে একটা আমাদের ওখানে গণবিবাহ হয়। 10টা ছেলে 10টা মেয়ের প্রত্যেক বছরই আমরা বড় করে ওখানে তারাপীঠে অনুষ্ঠান করি। এটা এই ফেব্রুয়ারিতেই হবে। হ্যাঁ, এই ফেব্রুয়ারি মাসেই হবে। মানে ছেলে বা মেয়ে এখান থেকে নিয়ে যাও না, ওখানে আমরা বিভিন্ন জায়গা থেকে এ করি এবং তাদের সত্যিকারেরই মেয়েটার বিয়ে দেওয়ার পরিস্থিতি নেই। হ্যাঁ,
মেয়েটার পরিস্থিতি খুব খারাপ, তাদের পারিবারিক পরিস্থিতি। মানে এটা আপনাদেরকে কি জানায় কেউ বা হ্যাঁ, আমাদের কিভাবে আমাদের সংস্থার মধ্যে দরখাস্ত পড়ে, আচ্ছা তারপরে আমাদের সংস্থার সদস্যরা ওই জায়গাগুলো স্ক্রুটনি করে দেখে প্রকৃত এটা কতটা সত্যতা আছে, তারপরেই হয়। তো আপনাদের কাছে যে জানানো হয়, আবেদনটা করা হয়, তো আবেদনের মানে প্রসেসটা কি আছে বা কিভাবে কি জানাতে পারবে? কারণ অনেক মানুষই আছে যারা আপনাদের সাথে বা আপনাদের মতো মানুষের সাথে যোগাযোগ করতে পারে না বা আপনাদের ঠিকানা বা কিছু জানে না। তো যদি আমাদের সাহায্যে যদি আপনি যদি একটু জানাতে পারেন খুব সুবিধা। আমাদের রতন ব্যানার্জি রুরাল ওয়েলফেয়ার সোসাইটি সাইট আছে, আমার নাম ভোলানাথ সামুই, আমার নামে একটা সাইট আছে, প্লাস আমাদের একটা গ্রুপ আছে রতন ব্যানার্জি রুরাল ওয়েলফেয়ার সোসাইটি, ওর মধ্যে কর্ণধরদের নাম্বার রয়েছে। মানে সবাই তো আর আমার কাছে ডাইরেক্ট পৌঁছতে পারবে না, বা আমার পক্ষে সম্ভব না সবার সাথে কথা বলা। সেই কর্ণধরদের সাথে, মানে কর্ণধর বলছি, কার্যকর্তাদের সাথে ফোনে যদি কথা বলা হয়, কার্যকর্তাদের সাথে, ওনারা আপনাদেরকে প্রপার গাইড করে দেবে কার সাথে কি যোগাযোগ করতে হবে, কার সাথে কি দেখা যাবে। ঠিক আছে। আর আমার সাথেও যদি কেউ যদি কন্ট্যাক্ট করে, আমি তো সাহেবদার সাথে আমি কথা বলিয়ে দেবো আপনাকে। হ্যাঁ। তো এটাও তো হচ্ছে। আর মোটামুটি এই মুহূর্তে আপনাদের আর কি কি ধরনের চলছে? 18 তারিখে আমাদের একটা ব্লাড ডোনেশন ক্যাম্প আছে, আচ্ছা হাওড়া উদয়নারায়ণপুর শাহচক গ্রামে। ওটা প্রত্যেক বছরই হয়। আচ্ছা। ওখানে প্রায় 40-50টার মতো লিস্ট এখনো পর্যন্ত হ্যান্ডিক্যাপ হুইল চেয়ার গাড়ি, মানে ট্রাইসাইকেলের লিস্ট জমা পড়েছে। 25-30 জনের কানে মেশিনের জমা পড়েছে। তারপরে কম্বলেরও ওখানে প্রোগ্রাম থাকবে, খাদ্যেরও প্রোগ্রাম থাকবে, এবং রতন ব্যানার্জি রুরাল ওয়েলফেয়ার সোসাইটি সাহাচক মনসা মাতা ক্লাবের তরফ থেকে একটা ওয়ান ডে পাওয়ার বলের প্রতিযোগিতা আছে। আচ্ছা। হ্যাঁ, তারপরে বিভিন্ন ধরনের কাজকর্ম। এইগুলো তো হচ্ছে, ধরুন এইগুলোর জন্য একটা হিউজ কোয়ান্টিটি একটা টাকা পয়সার একটা প্রয়োজন তো থাকেই, একটা কিছু ফান্ড ডোনেশনেরও ব্যাপার থাকে। এবার কিছু কিছু সবাই তো আর নেয় না, কিছু মানুষ দেওয়ারও চেষ্টা করে। তো আপনাদের মতো কিছু সাহায্য বা আপনাদেরকে কিছু যদি কেউ সাহায্য করতে পারে। আমরা কারো কাছ থেকে কোনো ক্যাশ ক্যারি করি না। আচ্ছা। ক্যাশ টাকা কারো কাছ থেকে নিই। যদি কারো কোনো কিছু দেওয়ার হয়, শিয়ালদা স্টেশনে, দক্ষিণেশ্বর আর আদ্যাপীঠে আমাদের ডেলি অসহায় মানুষ, মানসিক ভারসাম্যহীন, এদের খাদ্য খাবার খাওয়ানো হয়। আচ্ছা। কেউ চাল কিনে দিতে পারে, কেউ ডাল কিনে দিতে পারে, কেউ তেল কিনে দিতে পারে, কেউ কম্বল দিতে পারে। আমরা কারো কাছ থেকে ক্যাশ টাকা নিই না। যদি কেউ সামগ্রী কিনে দেয়, তার কাছ থেকে আমরা সামগ্রী নিই, কারণ আমাদের ক্যাশ টাকা নেওয়ার জন্য সবাইকে মানা করা হয়েছে। কেউ আমরা ক্যাশ টাকা নিই না। ঠিক আছে, অসুবিধা নেই। তার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের হাওড়া স্টেশনে আসার জন্য, এবং এখানে অনেকেই আপনি সাহায্য করেছেন, এবং আরো কিছু দেখবো, আরো কিছু কিছু জায়গায় যাবো। সাহায্য করতে পারিনি, ব্যাপারটা আপনার হাত দিয়ে হচ্ছে, এটা আমাদের কাছে খুব, আমরা যেটা দেখতে পাচ্ছি সেটাই তো আমরা মানুষকে দেখানোর চেষ্টা করব। এটা আপনি বলতে পারেন, কিন্তু আমি এটাতে খুব গর্বিত যে ঈশ্বর আমাকে এই ভালো কাজের জন্য মাধ্যম করেছে। আমার নিজের নিঃশ্বাসটা নিজে নেওয়ার মতো ক্ষমতা নেই, যদি প্যাঁচটা টাইট করে দেয়, তাহলে যে অক্সিজেনটা ফ্রিতে কিনছি ওটা আমাকে হাসপাতালে গিয়ে পয়সা দিয়ে কিনতে হবে। তার কারণ দেখুন, প্রতিটা মানুষকেই মানব জীবনে মানুষের জন্য আর সমাজের জন্য কিছু করতে হবে। আমরা প্রত্যেকেই প্রাণী, ঈশ্বরের দেয়া 84 লাখ জনির মধ্যে যে প্রাণী, আমরা প্রত্যেকে প্রাণী। তার মধ্যে আমরা অন্যতম জীব মানুষ, যে অন্যতম জীব, সেটা কিভাবে? সেটা হচ্ছে ভগবান 5টা জিনিস দিয়েছে, যে 5টা জিনিস যদি তার মধ্যে জাগ্রত হয় তবেই সে মানুষ হবে। সংস্কার, আদর্শ, বিবেক, চেতনা, মনুষ্যত্ব। এই 5টা জিনিস হচ্ছে যার মধ্যে জাগ্রত হবে, সে সামাজিক দায়বদ্ধতাটা মেনে শুধু মানুষ না, সমাজের যেগুলো প্রকৃত প্রয়োজন, সমাজের সমস্ত প্রাণীর পাশে দাঁড়াবে, এবং বৃক্ষ গাছপালাকেও রক্ষা করে, মানসিক ভারসাম্যহীন যার মধ্যে থাকে সেই সৃষ্টি তাকে রক্ষা করবে, তবেই সে মানুষ হিসেবে গণ্যতা হবে, নচেত প্রাণী হিসেবে গণ্যতা হবে। একটা কুকুর, ছাগল, গরু, বিড়াল, সাপ, ব্যাঙ যেরকম হয়, সেম প্রাণী হিসেবে গণ্যতা হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, এবং আপনি অনেকটাই সে করছেন, এবং আপনার সাথে আরো যোগাযোগ করব যদি কোনো আমাদের চ্যানেলের মাধ্যমে যদি আপনার সাথে যদি সাহায্য করতে চায়। আর নাম্বারটা আমরা শো করে দেব, আমরা স্ক্রিনে দিয়ে দেব। তো স্ক্রিনে দিয়ে দেওয়ার সাহায্যে, এবং দাদা যেখানে যেখানে যা ক্যাম্প চলবে আমি কিছুটা হলেও দেওয়ার চেষ্টা করব। তো টোটালটা তো দেওয়া সম্ভব নয়, তো কিছুটা হলেও দেওয়ার চেষ্টা করবো আমার চ্যানেলের মাধ্যমে। তো তোমরা যোগাযোগ করতে পারো। আর কারোর কোনো হেল্প লাগলে, দেন কোনো বিশিষ্ট কোনো মানুষের যদি ব্যক্তিগত, আমরা হাওড়া স্টেশনে প্ল্যাটফর্মের কাজটা শেষ করে আমরা স্টার্ট করেছি
এখানেতে রামকৃষ্ণপুর ঘাটের উদ্দেশ্যে, এবং রামকৃষ্ণপুর ঘাটে বহু মানুষ থাকে। আমাদের পরিচিত এবং স্থানীয় বিকাশ দা আমাদেরকে জানিয়েছে, এবং এখানে দাদা এসেও এখানে অনেক মানুষকে হেল্প করেছে। এবং তোমাদের এরিয়া যদি কোনো এরকম দুস্থ মানুষ থেকে থাকে, অবশ্যই তুমি আমাদের সাথে কন্ট্যাক্ট করো, ফলো করে রাখো। এরকম কাজের সাথে যুক্ত হলে আমরা সবাই গর্বিত এবং নিজেকে অনেক কৃতজ্ঞতা মনে করব। এবং আরও অনেক রকমের ভিডিও আসতে চলেছে। দাদার সাথে কাজ করে কেমন লাগলো, কী লাগলো, আর তোমরাও জানিও এই ভিডিওটা দেখে তোমাদের অভিজ্ঞতা কেমন। আমরা এদিক ওদিক তো গেছি এবং যাবও, তোমাদের এরিয়াও যেতে চাই। তোমরা কিন্তু থাইকো পাশে, আর তোমরা জানিও কোনো মানুষ এরকম দুস্থ আছে কি না। রতন ব্যানার্জি ওয়েলফেয়ার সোসাইটিকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য এবং মানুষের সাহায্য করার জন্য। আরও আপনারা কাজ করে যান, এগিয়ে যান, এবং আমার সোশ্যাল মিডিয়ার ভাই বোনেদেরকেও বলবো বা দাদা দিদিকে বলবো একটু পাশে থেকো, ফলো করো, আর জানিও কেমন হয়েছে আমাদের কাজ।